দুই কুচওয়ালা উট। আর এই দুই কুচওয়ালা উটগুলোকে যখন সাদা বালির উপর দিয়ে হাঁটতে দেখা যায়, তখন সেই জায়গাটার শোভা অনেক গুণই বাড়িয়ে দেয়। কাছ থেকে যখন এনাদের দেখলাম, সত্যি ভীষণ ভালো লাগছিল, কারণ এই জায়গায় আসা আমার অনেক দেরই স্বপ্ন ছিল। আর সেই স্বপ্নটা বাস্তবে পরিণত হলো কিভাবে, তার জন্যই রয়েছে আজকের এই ভিডিওটি। তাহলে চলুন প্রথম থেকে সেই সব গল্প নিয়ে আজকে হাজির হচ্ছি। নমস্কার সবাইকে, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। লাদাখ ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই। হুন্ডারে যে টেন্টে আমরা আছি, সেই টেন্ট থেকে বাইরে বেরোলে এইরকম জায়গাটা দেখতে। আর এই দিকে দেখুন বেশ কিছু টেন্ট রয়েছে, আপনারা এখানেও থাকতে পারেন। এখন আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি সেই দুই কুচওয়ালা উটগুলোকে দেখতে। টেন্ট থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর হাঁটতে আমার ভীষণই ভালো লাগে। দেখুন এই পাশটা পুরো সবুজ, অনেক বড় বড় গাছও রয়েছে, কিন্তু এই এরিয়াটা দেখুন তার দিয়ে ঘেরা রয়েছে। মানে ওই পাশটাতে আমি যেতে পারবো না, কিন্তু জায়গাটা বেশ সুন্দর। যাবার আগেই যদি এমন সুন্দর দৃশ্য দেখা যায়, তাহলে যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটা যে আরো সুন্দর হবে সেটা তো বলার অপেক্ষাই রাখে না। হুন্ডার ভারতের লাদাখ রাজ্যের নুব্রা জেলার একটি গ্রাম। 10,000 ফুট উচ্চতায় অবস্থিত হুন্ডার একটি ছোট্ট গ্রাম, যেখানে শায়ক নদী নুব্রা নদীর সাথে মিলিত হয়েছে। হুন্ডার প্রাচীন রেশম পথের উপর অবস্থিত, যা একসময় একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য পথ ছিল। রাস্তার এক পাশে তো আপনাদের সবুজ দেখালাম, আর এই পাশটা দেখুন পুরো রুক্ষ পাহাড়, সবুজের কোনো চিহ্নই নেই। জায়গাটা পুরোটাই দেখুন তার দিয়ে ঘেরা রয়েছে। হাঁটতে হাঁটতে বেশ ভালো লাগছে, জায়গাগুলোকে কত সুন্দরভাবে দেখতে পাচ্ছি। দেখুন গাড়িতে এলে তো এই 10 মিনিটে কি 15 মিনিটে পৌঁছে যাওয়া যায়, কিন্তু এই জায়গাগুলো কি এত সুন্দরভাবে দেখতে পেতাম ওই গাড়ির জানলা দিয়ে যেটুকু দেখা, কিন্তু হাঁটতে হাঁটতে অনেক সুন্দরভাবে দেখুন দেখতে পাচ্ছি। বেশ ভালো লাগছে। একমাত্র আমরাই হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর সবাই নয় বাইক না হলে গাড়ি করে চলে যাচ্ছেন। লাদাখে ঘুরতে এসে অনেকের যেরকম শ্বাসকষ্ট, মাথা ঘোরা, বমি এসব হয়, আমাদের কিন্তু এসবের মধ্যে কোনো কিছুই হয়নি। হুন্ডার এক সময় পুরাতন নুব্রা রাজ্যের রাজধানী ছিল। এখানে বেশ কয়েকটি ধ্বংসপ্রাপ্ত ভবন রয়েছে। যার মধ্যে রাজার প্রাসাদ, লানচেন খাড়ের ধ্বংসাবশেষও রয়েছে। পাহাড়ের চূড়ায় গুলা নামে একটি দুর্গ রয়েছে। হুন্ডারে দুটি বৌদ্ধ মন্দিরও রয়েছে, একটি সাদা মন্দির, অপরটি লাল মন্দির। হুন্ডার এবং ডিস্ট্রিক্টের মধ্যে বালির টিলা রয়েছে। লাদাখের মঠ কেন্দ্রিক জীবনের বাইরেও নুব্রা উপত্যকা অঞ্চলে রয়েছে হুন্ডারের মনোমুগ্ধকর রূপালী বালির টিলা,
শীতল মরুভূমির মাঝে মরুদ্যানের মতো। হুন্ডারে বালির টিলা কল্পনাতীত সুন্দর। 4000 মিটার উচ্চতায় অবস্থিত এই মরুভূমির মাঝখান দিয়ে একটি শান্ত স্রোতধারা এবং মনোরম গ্রামাঞ্চল চলে গেছে। শীতের মরশুমে পর্বতমালায় তুষারাবৃত দেখতে বেশ লাগে এই জায়গাটা। পর্বতমালার পটভূমিতে এমন মনোরম প্রাকৃতিক দৃশ্যের কারণে হুন্ডার বালিয়াড়িকে এক রূপকথার জগৎ ছাড়া আর কিছুই মনে হয় না। এর সৌন্দর্যের বাইরেও এই বালিয়াড়িগুলো প্রাচীন রেশম পথের প্রধান চালিকা শক্তি ছিল 2 কুচওয়ালা উট এবং পশমিয়া ছাগলের আবাসস্থল। পর্যটকেরা এই উটের পিঠে চড়ে সাফারিতে যেতে পারে, যা তাদের মধ্য এশিয়ার বাণিজ্যের ব্যাপক প্রসারে সেই সময় এবং হুন্ডারে প্রত্যন্ত গ্রামে ফিরিয়ে নিয়ে যাবে। হুন্ডারের একটি দীর্ঘ ও আকর্ষণীয় ইতিহাস রয়েছে, যা বহু শতাব্দী প্রাচীন। হুন্ডার ছিল সিল্ক রুটের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। এই সিল্ক রুট ছিল ভারত, চীন এবং মধ্য এশিয়াকে সংযুক্তকারী একটি বাণিজ্য পথের জাল, যা পণ্য, ধারণা এবং সাংস্কৃতিক আদান প্রদানকে সহজতর করত। হুন্ডার ছিল বাণিজ্য ও সংস্কৃতির একটি কেন্দ্র, কারণ এটি বিভিন্ন অঞ্চল ও ধর্মের ব্যবসায়ী, পর্যটন এবং তীর্থযাত্রীদের আকর্ষণ করত। হুন্ডার প্রাচীন লাদাখ রাজ্যেরও একটি অংশ ছিল, যা তিব্বতী, মঙ্গোল, কাশ্মীরি এবং ডোগরার মতো বিভিন্ন রাজবংশ ও সাম্রাজ্য দ্বারা শাসিত হয়েছিল। হুন্ডার বহু যুদ্ধ ও আক্রমণের সাক্ষী হয়েছে এবং শান্তি ও সমৃদ্ধির বহু সময়ও উপভোগ করেছে। হুন্ডার প্রধানত একটি বৌদ্ধ গ্রাম, কারণ এখানকার অধিকাংশ বাসিন্দা তিব্বতী বৌদ্ধ সম্প্রদায়ের অন্তর্গত। লে শহর থেকে হুন্ডার পর্যন্ত যাত্রা পথটা রোমাঞ্চকর অভিজ্ঞতায় ভরা, কারণ এই পথটি বিশ্বের অন্যতম উচ্চতম মোটরযান চলাচলযোগ্য গিরিপথ খারদুংলার মধ্য দিয়ে যায় এবং এখান থেকে পাহাড় ও হিমবাহের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। 5 ঘন্টার মতো সময় লাগে আসতে এখানে। এই সড়কপথে অনুমতিপত্রের প্রয়োজন হয়, যা লেহ জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে অথবা লাদাখের সরকারি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে সংগ্রহ করা যেতে পারে। এই জায়গাটা দেখুন কি অপূর্ব লাগছে দেখতে। এই যে হাঁটতে হাঁটতে এতটা পথ এলাম, বিশ্বাস করুন কোনো কষ্ট তো হয়নি, বরং এই যে সৌন্দর্যগুলোকে দেখতে পাচ্ছি, একটু দাঁড়াচ্ছি, ভিডিও করছি, ছবি তুলছি, কি যে ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, অপূর্ব অপূর্ব। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়েছি। যদি আর একটু আগে বেরোতাম মনে হয় আরো ভালো হতো। দেখুন কত টুরিস্ট এসছেন, প্রচুর গাড়ি, দেখুন সব পার্কিং করেছে, প্রচুর গাড়ি, দেখুন প্রচুর ভিড়। দেখুন এই দিকটা দেখুন কত গাড়ি, দেখুন প্রচুর ভিড় হয়েছে এই হুন্ডারে। বহু মানুষ দূর দূর থেকে এসেছেন,
জায়গাটা দেখুন, পুরোটাই তো গাড়ি পার্কিং এ নিয়ে নিয়েছে। দেখুন এই জায়গাটা দেখুন, সবই সাদা গাড়ি, একটাই খালি একটু ব্রাউন টাইপের। জায়গাটা কি ভালো লাগছে দেখতে। দেখুন পুরো সারি সারি গাড়ি, টেম্পো ট্রাভেলার, ওদিকে সব বড় বড় কার। দেখুন কত টুরিস্ট এসছে একবার ভাবুন। দেখুন এই জায়গাটা পুরোটাই এই গাড়ি পার্কিং এর। দেখুন প্রচুর প্রচুর মানুষ এসছেন, অগুন্তি একেবারে। দেখুন অনেকক্ষণ ধরে হাঁটার পর এই জায়গাটায় একটু বসলাম, আর জায়গাটা বেশ সুন্দর। দেখুন দারুণ দেখাচ্ছে জায়গাটা, অপূর্ব। জলটা কিন্তু ভীষণ ঠান্ডা, বরফ গলা জল। দেখুন আর প্রচুর, দেখুন পেছনে প্রচুর গাড়ি, কত টুরিস্ট এসছে একবার ভাবুন। দূরে ওই পাহাড়টাকে দেখতে কি অপূর্ব লাগছে। প্রচুর টুরিস্ট এসছেন, কিন্তু এখানে খুব একটা কোলাহল নেই। জায়গাটা দেখতে বেশ ভালো লাগছে। দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মনোরম নুব্রা উপত্যকার প্রান্তে অবস্থিত হুন্ডার গ্রামটি ডিস্ট্রিক্ট থেকে প্রায় 7 কিলোমিটার দূরে। লে শহর থেকে প্রায় 160 কিলোমিটার দূরে অবস্থিত এবং বিশ্বের সর্বোচ্চ মোটরযান চলাচলযোগ্য গিরিপথ খারদুংলা পাসের মাধ্যমে এখানে পৌঁছানো যায়। লাদাখের নুব্রা উপত্যকায় অবস্থিত মনোমুগ্ধকর গ্রাম হুন্ডা তার অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্য এবং অন্যান্য অভিজ্ঞতার জন্য বিখ্যাত, যেমন বালির টিলা ও 2 কুচওয়ালা উট। এখানে এলে আপনারা দেখতে পাবেন হিমালয় শ্বাসরুদ্ধকর পটভূমির জন্য পরিচিত হুন্ডার রোমাঞ্চপ্রেমী ও প্রকৃতিপ্রেমী উভয়ের জন্য এটি স্বর্গ। হুন্ডার তার সুবিশাল বালিয়াড়ির জন্য সুপরিচিত, যা গ্রামটি ডিস্ট্রিক্টের মাঝে অবস্থিত। এখানে 2 কুজওয়ালা উট দেখতে পাওয়া যায় এবং পর্যটকেরা উট সাফারির অভিজ্ঞতা নিয়ে বালিয়াড়িতে ভিড় করে। গ্রামবাসীরা পণ্য পরিবহনের জন্য এবং পর্যটন ব্যবসায় নিযুক্ত করার জন্য এই উটগুলিকে পালন করে আসছে। লে শহর থেকে নুব্রা আসার জন্য আপনাদের দুটো মাধ্যম আছে। একটি হলো আপনারা ক্যাব ভাড়া করে আসতে পারেন, আর অন্যটি হলো আপনারা বাসে করে আসতে পারেন। আপনারা যদি চান খুব কম বাজেটের মধ্যে ঘুরতে চান
তাহলে আপনারা লে বাস স্ট্যান্ডে দেখতে পাবেন নুব্রা যাওয়ার জন্য বাস ছাড়ে। আপনারা বাস স্ট্যান্ড থেকে নুব্রা যাওয়ার সেই বাসে করে চলে আসুন হুন্ডারে। হুন্ডারে আপনারা টেন্টও থাকতে পারেন অথবা হোটেলও থাকতে পারেন, তবে এখানে টেন্টই বেশি পাওয়া যায়। আপনারা টেন্টে থেকে পায়ে হেঁটে কিন্তু এই জায়গায় আসতে হবে, যেহেতু আপনারা পাশে এসেছেন, ক্যাব ভাড়া করেননি, তাই জন্য এই জায়গায় কিন্তু ক্যাব ভাড়া পাওয়া যায় না। হুন্ডারে এসছি, যে সুন্দর দারুণ অভিজ্ঞতা হচ্ছে এখানে এসে। হুম অনেক ফ্যামিল দেখতে পাচ্ছি, অনেকে চলেও গেছে, ওই যে আমার পিছনে রয়েছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। অনেকটা অন্ধকার অন্ধকার হয়ে আসছে, মানে সকালে বেরোয়নি, মানে সকালে দুপুর এখানে এসেছি। আপনারা আসবেন এবং এর একটা প্রাকৃতিক সৌন্দর্য আছে, যেটা মনে হবে যেন চারিদিকে যেন একটা কোন মরুভূমির পরিবেশে আমি এসে গেছি। তো ভীষণ একটা সুন্দর পরিবেশ এবং সুন্দর একটা জায়গা, লোকেশন। আমার এখানে এসে খুব ভালো লাগছে। আমি এখানে প্রথমবার এসেছি। প্রচুর টুরিস্ট এবং অগুন্তি, আর বাইকার একটু ছড়াছড়ি, তার জন্য হোটেল সবকিছুই আমাদের রেটটা বেড়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। আর ইচ্ছে বলার নেই, এখানে খুব এনজয় করছি, ভীষণ 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 ভালো এনজয় করছি এবং ভালো লাগছে আমার এখানে প্রথমবার এসে। আর আমি চেষ্টা করব আমি আবার যেন দ্বিতীয়বার আসতে পারি, জানি না আসতে পারবো কিনা, চেষ্টা করব আসার। যাই হোক, ভীষণ ভালো লাগছে এখানে ফার্স্ট টাইম এসে। আমার পিছনে ক্যামেরা যাচ্ছে, আর সামনে এগিয়ে যাচ্ছে আরো আসবে একদম সারি 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 আসছে, সারি সারি যাচ্ছে। সামনে এলাম, সারি সারি আসছে, সারি সারি যাচ্ছে, প্রচুর প্রচুর প্রচুর। আপনাদেরকে লে থেকে যদি আসতে হয়, পুরো লে থেকে পুরো বুক করে আসবে, কারণ আপনি এখানে এসে যদি বলেন যে আমি কার ভাড়া করে ঘুরবো, সেরকম কোনো এখানে কিন্তু ব্যবস্থা নেই। আপনাকে আসতে হলে পুরো লে থেকে নুব্রা ভ্যালি যদি দেখতে চান, তাহলে নুব্রা ভ্যালির জন্য আপনাকে লে থেকে গাড়ি বুক করে এখানে আসতে হবে। আপনি পুরো নুব্রা ভ্যালি বুক করতে পারেন, অথবা আপনি নুব্রা বা প্যাংগং লেকও বুক করতে পারেন, মানে দুটোই হয়। আপনি যদি অনলি বুক করেন সেটা আলাদা, এবং আমরা যেটা জেনেছি যে নুব্রা প্লাস প্যাংগং লেক যদি আপনি দুটো ট্যুর একসঙ্গে ঘুরতে চান, তাহলে আপনাদেরকে 18,000-এর মতো পে করতে হবে। ওনারা ফার্স্ট দিন আপনাকে লে থেকে নিয়ে আসবে হুন্ডার হোক, এবং হুন্ডারে স্টে করাবে, হয়তো স্টে ওখান থেকে আপনাকে এই হুন্ডারে ঘোরাবে, বা আর অন্যান্য যে সাইট সিন আছে সেগুলো আপনাদেরকে ঘোরাবে। এবং নেক্সট দিন কি হচ্ছে, নেক্সট দিন ওরা আপনাকে হয়তো প্যাংগং লেকের উদ্দেশ্যে নিয়ে যাবে। প্যাংগং লেকটা যেহেতু অনেকটা দূর, তো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, তার জন্য আপনাদের অনেকটা সময় লাগবে, হয়তো যেতে যেতে দুপুর বা সন্ধে হয়ে যেতে পারে। যেমন আপনারা যাবেন, যদি তাড়াতাড়ি বেরোন, ভোরের সময় যদি তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারেন, তারা আপনারা তাড়াতাড়ি দুপুরের দিকে বেরিয়ে পৌঁছে যেতে পারেন দুপুরে। তো সেই জন্য নুব্রা প্লাস প্যাংগং, এই দুটোকে আপনারা ট্যুর একসঙ্গে করলে মনে হয় বেশি বেটার হবে, এবং আপনাদের হ্যারাসমেন্টও হবে না, আপনারা জন্য আপনাদের সময়টা বাঁচছে। আর
অবশ্যই আপনারা আসুন এবং এই জায়গাটাকে দেখুন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। সব জায়গার এক একটা জায়গার এক একটা মাহাত্ম্য আছে। মানে সব জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ। কোনো জায়গায় নয় যে এটা ভালো, এটা খারাপ, এটা মিডিয়াম, এটা নয়। সব জায়গায় একটা গুরুত্বপূর্ণ আছে। তো আপনারা সেগুলোকে বিচার করবেন। মনে হয় লাদাখ তো খুবই ফেমাস জায়গা। তো আসুন, দেখুন, ভালো লাগবে। আপনি দিনের বেলায় যান, সন্ধ্যায় যান বা রাতে যান, এদের সৌন্দর্য ও আকর্ষণ প্রকাশ করতে গিয়ে আপনার ভাষা ফুরিয়ে যেতে পারে। এই মনোরম মরুভূমি জাদুকরী সৌন্দর্যের প্রতি সত্যি এক অসাধারণ এই জায়গাটি। এই বালির টিলাগুলো প্রকৃতপক্ষে হুন্ডারের সবচেয়ে মনোমুগ্ধকর আকর্ষণ। পর্যটকরা এগুলো চারপাশে দুই কুচওয়ালার উটের সাফারি উপভোগ করতে পারেন। আবার আপনারা জীবনে সেরা কিছু ছবিও তুলে নিতে পারেন। নিজেদের ভেতরে ফটোগ্রাফার সত্তাকে জাগিয়ে তুলতে পারেন এই জায়গায় এসে। আপনারা যখন এই জায়গায় আসবেন, স্বচক্ষে দেখবেন, তখনই আপনারা উপভোগ করতে পারবেন এই জায়গার সৌন্দর্য। এবারে যাচ্ছি, অনেকক্ষণ থাকলাম এখানে। এই যে কেমন যাচ্ছে সব। গ্রীষ্মকাল এলে বরফের পুরো চাদর গলতে শুরু করে। জুন মাসের মাঝামাঝি সময় থেকে আগস্ট মাসের শেষ ভাগ পর্যন্ত হুন্ডারে পর্যটকদের ভিড় হয় বেশ ভালো। আবহাওয়া শান্ত থাকে, স্থির থাকে, গ্রাম জুড়ে দৃশ্যমানতা বৃদ্ধি পায় এবং চারপাশের সৌন্দর্য অসাধারণ ফুটে ওঠে। এই সব কিছু বিবেচনা করে হুন্ডার গ্রামে ভ্রমণের জন্য এই সময়টাই সেরা সময়। এই জায়গায় এসে অনেকক্ষণই সময় কাটালাম, ভীষণ ভালো লাগছিল। এই জায়গা ছেড়ে তো আমার যেতেই ইচ্ছে করছিল না। এখন যাচ্ছি টেন্টের দিকে। সন্ধে সন্ধে হয়ে আসছে, অনেকটা তো হাঁটারও পথ আছে। চলে এসছি আমরা টেন্টের কাছে, দেখুন। আর এই টেন্টের সামনে যে অ্যাপ্রিকটের গাছগুলো ছিল, আলো দিয়ে দেখুন সাজিয়েছেন, তার জন্য দেখতে আরো ভালো লাগছে। গাছটাকে তো দেখতে ভালো লাগছে, চারপাশটাও বেশ সুন্দর লাগছে, দেখুন।
গাছগুলোকে আলো দিয়ে সাজানো হয়েছে বলে দেখুন অ্যাপ্রিকট ফলগুলোকে দেখতে বেশ ভালো লাগছে। আজকে সকাল থেকেই অনেকটাই জার্নি হয়েছে, ঘোরাঘুরিও হয়েছে, তার ফলে শরীরটাও একটু টায়ার্ড তো আছেই। তাই আর কি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। যেখানে আছি সেখানে ওনাদের খাবারের ব্যবস্থা আছে, চলে এসেছি খাবার খেতে। দেখুন খুব সুন্দরভাবে চেয়ার টেবিল দিয়ে সাজানো হয়েছে। খাবার অর্ডার করেছিলাম রুটি আর পনির বাটার মশলা। মোটামুটি ছিল খাবারগুলো। আমরা তাড়াতাড়ি করে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সকাল হতে চলে এসেছিল চা। আমরা তাড়াতাড়ি করে চা খেয়ে নিয়েছিলাম। সকালবেলায় যখন টেন্টের থেকে বাইরে বের হলাম তখনও কিন্তু এই গাছগুলোতে আলো লাগানো ছিল, ভালোই লাগছিল। টেন্ট থেকে বেরিয়েই অ্যাপ্রিকটের গাছ, আর আমি তো তুলে তুলে খাচ্ছিলাম। হ্যাঁ, একটা জিনিস দেখাচ্ছি, এই যে বীজটা, হ্যাঁ এটার গাটা কিন্তু খুবই সফট নরম। আর এই বীজটাকে কি হয়, বীজটাকে বার করে এটাকে শক্ত কোনো কিছু সাহায্যে ফাটিয়ে, এটা একটা বীজ আছে ভেতরে, এটাকেও খায় মানুষ। এটাও কিন্তু একটা খাবারই জিনিস। এই নয় যে এটা খেয়ে নিলাম আর এই বীজটাকে ফেলে দিলাম, তা না। এটাও হয়। যাই হোক, এটা খুব টেস্টি এবং মিষ্টি। মিষ্টি, টক না, মিষ্টি আছে, তবে এটা খুব সফট। 2 থেকে 3 দিন হয়তো হার্ডলি থাকবে, তারপরে গাটা কিন্তু নরম হয়ে একদম থিতে যাবে। কিন্তু তাই বলে এটাকে ফেলে দেবে না, রোদে শুকিয়ে দেওয়া যায়। যেরকম বাজারে আমরা শুকনো ড্রাই ফ্রুট কিনি, সেরকম এটাকেও আপনারা বাড়িতে তৈরি করতে পারেন। টেস্টি, খেতে ভালো। এবং এই অ্যাপ্রিকটটা কিন্তু হার্টের পক্ষে খুব উপকারী। অ্যাপ্রিকট কিন্তু হার্টের পক্ষে খুব উপকারী। ভালো লাগছে। আমি গাছ থেকে যে আর একটা তুললাম, পড়ে যাচ্ছে, নরম কিন্তু। গাছ ভর্তি রয়েছে। ফলগুলোকে দেখা, মানে
গাছের ভর্তি যে ফলটা রয়েছে সে ফলগুলোকে একটু ভালো করে এই দিকটায় দেখো। খুব সুন্দর টেস্টি। আর এইদিকে এসো, এদিক থেকে ভালো দেখা হবে। গাছটা দেখো ভর্তি একদম, উপরটা একদম লাল হয়ে গেছে, মানে এগুলো একদম পুরো ফলগুলো একদম পেকে গেছে। মাটিতে দেখো কত পড়ে রয়েছে, মাটিতে কত পড়ে রয়েছে। দেখো গাছটায় দেখো উপরগুলো খুব সুন্দর। এদিকে আর একটা গাছ আছে, এই গাছটাতে দেখো ভালো করে, একদম রেড, এটা কিন্তু একদম পুরো রেড। এই গাছটা দেখো ভালো করে, দেখেছো গাছের ফলগুলো কিন্তু পুরো রেড, দেখেছো? আর দেখো আমি একটা পারছি, আর দেখো হ্যাঁ পুরো রেড। আরও পারছি। এরকম গাছ থেকে পেড়ে খাওয়া অপূর্ব, কিন্তু এরকম পারলাম, আমি যত ইচ্ছা পারতে পারি এখানে। এরকম 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 দেখো পুরো রেড। দারুণ টেস্টি কিন্তু এটা, এই ফলটা কিন্তু খুব উপকারী কিন্তু। আর এগুলো তো আমরা দেখতেও পাই না, না ওয়েস্ট বেঙ্গলে এইসব গাছ তো দেখা যায় না, তাই এইখানে এলে এই গাছগুলোকে দেখে একটা বেশ আলাদা আনন্দ আছে। তারপরে গাছ থেকে ফল পেড়ে খাওয়াটা তো আলাদাই অনুভূতি। দেখো আমি অ্যাপ্রিকটের গাছের একদম গোড়ায় দাঁড়িয়ে রয়েছে, কি অদ্ভুত। প্রতিটা অ্যাপ্রিকট গাছে এরকম আলো দিয়ে সাজানো হয়েছে। গতকাল রাত্রেবেলায় অনেক বাইকার এসেছিলেন, প্রতিটা টেন্টেই বুক হয়ে গিয়েছে, যেগুলো ফাঁকা ছিল। ওই যে দেখুন কত বাইক রয়েছে। হুন্ডারে এলে অবশ্যই আপনারা এরকম জায়গায় থাকবেন। টেন্টে কিন্তু থাকার একটা আলাদাই মজা। আর যদি এইরকম অ্যাপ্রিকটের গাছ থাকে তাহলে তো অসাধারণ। লাদাখের সিরিজ আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি কেউ আগের পর্বগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আর খুব তাড়াতাড়ি নিয়ে আসছি এর পরের পর্ব। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রিয়জনদের ভালো রাখুন।